সংস্কার প্রক্রিয়াকে দেশের ভেতর এবং বাইরে থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর সেডাপ মিলনায়তনে সুজন আয়োজিত রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য এবং নাগরিক ভাবনা শীর্ষ গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বর্তমান ব্যবস্থায় স্বৈরতন্ত্র ঠেকানোর কোনো উপায় নেই জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ছাড়া যত ভালো নির্বাচনই হোক না কেন পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে দেশ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের অভাব রয়েছে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এমন অবস্থা বজায় রেখে কোনোভাবেই জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা সম্ভব নয়। সেটা সাময়িক ব্যবস্থা দিয়ে চালানো হচ্ছে, কিন্তু এটা অব্যাহত রাখলে বাংলাদেশে কেবল গণতন্ত্রের প্রশ্ন নয়, রাষ্ট্র হিসেবে তার শক্তি এবং সামর্থ্য কোনোটাই তৈরি হবে না। যে কারণে সংস্কারের প্রশ্নটা এসছে। সংবিধান সংস্কার কমিশন সকল বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে অগ্রসর হয়েছে। একটি বিষয়ে কমিশনের সকল সদস্য একমত হতে পারেননি, সেটি হচ্ছে রাষ্ট্রধর্মের বিষয়ে যে অবস্থান, সে বিষয়ে। সেটা আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করেছি।